এটার যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন খুদ তাজেদারে, আরো জোরে বলেন না তাজেদারে। কারণ নবী তৈরি করে দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরামরা সেটার ফুলগুলাকে সাজিয়েছেন। আমার নবীর আওলাদেরা কুরবানির রক্ত দিয়ে সেই আহলে সুন্নাত ওয়াল জামাত নামের গাছটাকে গোড়াটা মজবুত করেছেন। ওলি আল্লাহরা সেই গাছের ফল বনে আমাদেরকে স্বাদ গ্রহণ করিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে যারা আছে একজনও লা মাযহাবী, সবাই কি মাযহাব ওয়ালা। আমাদের এখানে এখন লা মাযহাবীর সংখ্যা দিন দিন বাড়তেছে। ওই কি পিচ্চি সাকিব নাকি একটা আছে না, বের হয়েছে, সে নাকি গর্ব করে বলে সে লা মাযহাবী। দীক্ষার জানাই তাকে, দীক্ষার জানাই সব বেয়াদবদেরকে। সে আরেকটা স্ট্যাটাস দিয়েছে মিলাদুন নবী সম্পর্কে, সে বলছে এগুলো সব বিদআত। নাউজুবিল্লাহ বলেন না। লা মাযহাবী বর্তমানে একটি বড় ভয়ঙ্কর আতঙ্কের নাম। আমাদেরকে আস্তে আস্তে এসে কান পরা দেয়। কেমনে করে কান পরা দেয় জানে? যেমন ধরে দেওয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন, করিলে 50 টাকা। ইতে ফরাদ দে তোমারে সব। এখানে প্রস্রাব করিবেন, না করিলে অক্ষর উগ্গ বেশ কম না করে। বিয়াকিন ঠিক আছে, খালি গুড্ডুক বেশ কম করছি দে। গুড্ডুক এ গুড়া অর্থ কি কি ফালটি কি এলে হদন আসরে রায়। এরা যদিও বা লা মাযহাবী বলে, কিন্তু তারাও এক ধরনের তাকলিদ, তারাও কিন্তু মুকাল্লিদ। তাকলিদ মানে তারা যাকে মানে ইবনে তাইমিয়া যাকে বলা হয়, তারা তাকে মানে না জানা। কারণ তারা বেশিরভাগ হচ্ছে বাংলা শিক্ষিত। এখন যখন তাকে বলবেন সে নিজে নিজে গবেষণা করবেন, অসুবিধা নাই। আপনি নিজে গবেষণা করে মুস্তাহিদ হন। তবে মুস্তাহিদ হতে হলে সনদ সহ কমপক্ষে 1 লক্ষ হাদিস কি থাকতে হবে মুখস্থ। ইতরে সাহেব বালাগরি রাবির নাম উদ্ধ, রাবির জন্ম, রাবির ইন্তেকাল উদ্ধ, সনদ সহকারে যদি উগ্র হাদিসের পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে হয় জীবনে পারিবে না। জোরে বলেন না পারবে। অথচ তারা যে হাদিস দিয়ে আমাদেরকে দলিল দেয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে যতগুলো সিহাসিত্তার হাদিস আছে, প্রত্যেক হাদিসের কিতাবের রচয়িতা যিনি লিখেছেন, যিনি সংগ্রহ করেছেন, সংকলন করেছেন, সৃষ্টি করেন না কি করেছেন সংকলন। প্রত্যেক কিতাবের মুসান্নিফ সবাই মাযহাবকে অনুসরণ করেন। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ মাযহাব অনুসরণ করা ছাড়া কোনো উপায়। কারণ আমরা বর্তমানে বিশ্বের মধ্যে দেখতে পাই যে ইসলামী যদি রাষ্ট্র খুঁজতে যায়, একটাও ইসলামী রাষ্ট্র নেই। আছে সৌদি আরব কি ইসলামী রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র কি এরকম আছে বাপর পরে ফুয়া, ফুয়ার পরে নাতি, নাতির পরে বাদশা বেলে আছে না? ইসলামী রাষ্ট্রের নিয়ম কি? সিদ্দিক আকবরের পরে উপযুক্ত ছিল সিদ্দিক আকবরের সন্তান, কিন্তু তাকে খেলাফত দিয়েছেন কাকে? সবাই মিলে মজলিসে শুরার বৈঠকের মাধ্যমে ফারুক-এ আজম। ফারুক-এ আজমের ছেলে বড় বিচক্ষণ, কিন্তু তিনি তাকে দিয়ে যায় নাই, তিনি মজলিসে শুরার হাতে রেখে গিয়েছেন। মজলিসে শুরা উসমানে জিন্নুরাইন, উসমানে জিন্নুরাইনের পরে মাওলা আলী, মাওলা আলীর পরে ইমামে হাসান, এইভাবে চলেছে ধারাবাহিকভাবে। কিন্তু ওইটা আসে নাই বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি। এটা ইসলামী হুকুমত হতে পারে? তাইলে সৌদি আরবে ইসলামী হুকুমতের মধ্যে পড়ে না। আপনি কেন মাযহাব মানবেন? আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি। ধরেন হিজরা, হিজরা চিনেন? হিজরা, হিজরা মানে জিবে মল ফোনো মাই ফোনো। হিজরা কি মারা যায় না? যায়। জানাজার নামাজ পড়ছেন কখনো? নবরা কি নবরা বলে জানাজার নামাজ? জানাজার নামাজ না পড়ে না, ইজরার কি না পড়ে? এনে বুঝছো না?
ও হতো চাই হিজরাত জানাজার নামাজ হয় না হয় না। আচ্ছা হিজরাত যখন জানাজার নামাজ হয়, জানাজার নিয়ত যখন করেন, পুরুষ হলে মহিলা হলে, এখানে একটা শব্দ আছে, একজনের জায়গায় লিহাজা আরেকজনের জায়গায় লিহা জিহি শব্দ কি হয় ব্যবহার হয়, একটা হচ্ছে পুরুষ আরেকটা হচ্ছে মহিলার জন্য। আচ্ছা যে হিজরা তার জন্য কি পড়বে? লিহাজা পড়বেন না লিহাজিহি পড়বেন? ইনি তো লিহাজাও নয় লিহাজিহিও নয়। এখন জানাজা কিভাবে পড়াবেন? আমার আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন রাখলাম। প্রশ্নটা কি অযৌক্তিক? এখন যদি হিজরা যদি তার নামের লিঙ্গ লিখতে গিয়ে যদি সে বলে যে আমি পুরুষ হবে, সে আবার স্ত্রী লিখলেও হবে, সে পুরুষও নয় স্ত্রীও নয়। এখন জানাজার নামাজের নিয়তের মধ্যে দুটো শব্দ, একটা লিহাজা। এখন এই মাইয়তের জানাজায় আপনি লিহাজা পড়বেন নাকি লিহাজিহি পড়বেন যিনি হিজরা? মাযহাব কেন লাগতেছে? কি জন্য আপনার মাযহাব লাগবে? এখন দেখেন কেউ সমাধান তাদের বাপদাদার জন্য হাদিস থেকে বের করে দেওয়ার ক্ষমতা, কোরআন হাদিস থেকে বের করে দেওয়ার ক্ষমতা, কিন্তু এটার সমাধান ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কত বড় যে মাযহাব এসে আমাদের প্রতি কত বড় ইহসান করেছেন, এটা আপনি বলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? এখন এরকম একজন হিজরা মারা গেল, সালাফিদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, লিহাজা বলবে নাকি লিহাজিহি বলবে? এই দ্বন্দ্ব যখন লেগে গেল কেউ সমাধান দিতে পারে না। ইমামে আযম আবু হানিফা সমাধান দিল। তিনি বললেন আমি সমাধান দিতে পারবো। কিভাবে সমাধান দিবেন? আরেকটা শব্দ কি বসাবেন? ইমামে আযম বলেন এই ব্যক্তি লিহাজা হবে নাকি লিহাজিহি হবে, এটা চিনার জন্য আপনাকে দেখতে হবে। এখানে অনেক ছোট বাচ্চাও আছে, কথাটা বলতে একটু শব্দগুলোকে আমি বাছাই করতে হচ্ছে। মানুষ যখন প্রাকৃতিক কাজ, ছোট কাজ সারতে যায়, এই ছোট প্রাকৃতিক কাজ সারতে গিয়ে যদি সে ওই প্রাকৃতিক কাজটা যদি পুল্লিঙ্গ দিয়ে করে, তাহলে সে হবে পুরুষ হিসেবে গণ্য হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আর যদি, কারণ তার কাছে উভয় লিঙ্গ আছে, সে যদি ওই প্রাকৃতিক কাজ স্ত্রীলিঙ্গ দিয়ে সারে, তাহলে তাকে লিহাজিহি বলে তার জানাজার নামাজ পড়তে হবে। তো একজন বললেন এই ইমামে আযম, এখন কেউ তো বাথরুমে গেলে কি কাউকে দরজা খুলে রেখে যায়? এখন সে যে বাথরুমে গেল কিভাবে করলো এটা তো আমরা জানি না, তাহলে এই ক্ষেত্রে কি হবে? দেখেন ইমামে আযম কত বিচক্ষণ। তিনি বললেন সেটার সমাধান। বলে কি সমাধান? বলে মাইয়াতকে গোসল করানোর পরে ওই মাইয়াতের কাফনের কাপড় পরাইয়া ওই মাইয়াতকে তুমি একটা সমান জায়গার মধ্যে রাখবা। সমান জায়গার মধ্যে রাখার পরে একজন নিরপেক্ষ বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তিকে দূর থেকে দাঁড় করাইয়া দিবা। ওর বডির দিকে দেখবা, শরীরটা যদি দেখতে মেয়ের মতো মনে হয়, শরীরের গঠন যদি মেয়ের মতো লাগে, তাহলে সে হবে লিহাজিহি। আর যদি শরীরের গঠন পুরুষের মতো লাগে, তখন হবে লিহাজা। এই জন্য ইমামে আযম বললেন যদি গঠন যদি হয় মেয়ের মতো, তাহলে তাকে মেয়ে হিসেবে সাব্যস্ত করবা, আর নিয়ত হবে মেয়ের নিয়ত। আর যদি গঠন যদি হয় পুরুষের মতো, তাহলে তাকে পুরুষ হিসেবে সাব্যস্ত করে তার জানাজা পড়বা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই সমাধান যদি নদীতে আজ পর্যন্ত কেউ ইজারা জানাজা পড়েন না, তাহলে মাযহাবের দরকার আছে কি নাই? আর কেন আমরা মাযহাব মানি? কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো। এইখানে আল্লাহ আয়াত সমাপ্ত করে নাই, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো। এবং বললেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে ইমাম যারা রয়েছেন
তোমরা ইমামের হুকুমকে মানো। উচ্চ আওয়াজে বলেন সুবহান। উলিল আমরা অনেকে বলেছেন এটার দ্বারা বুঝিয়েছেন মাযহাব। মাযহাবকে অনুসরণ না করলে আপনি অনেক জায়গায় আটকে যাবেন। এমন এমন প্রশ্ন আসবে আপনি উত্তরও দিতে পারবেন না। ধরেন একটা মানুষ প্লেনে করে যাচ্ছে, কোথায় করে যাচ্ছে? প্লেনে করে। তিনি নামাজের নিয়ত করবেন, ধরেন প্লেনটা এমন জায়গায় স্থির আছে খুদ যে জায়গায় কাবা। ধরেন উনি অনেক উপরে 10,000 ফিট উপরে। এখন তিনি যখন সিজদা দিবেন কাবা বরাবর, এখন তিনি কিভাবে সিজদা দিবেন? কত ধরনের যে ইসলামী শরীয়তের বিষয়গুলা ভিতরে, আপনারা তো সহজ সরল গুলো শুনতেছেন, কঠিন অনেক বিষয় আছে। এগুলা মাযহাব ছাড়া সমাধান করার কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য মাযহাব মানতে হবে, তাতে কোনো সন্দেহ। মাযহাব মানা ছাড়া কোনো রাস্তা। আবার মাযহাব মানি বলতে আমরা ইমামে আযম আবু হানিফাকে মানি তা নয়। মাযহাব মানি বলতে ইমামে আযম কোরআন এবং সুন্নাহর আলোকে বিক্ষিপ্ত মাসালাগুলোকে এক জায়গায় এনে আমাদেরকে যে একটি ইসলামের চলার পথের রাস্তা আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেটাকে অনুসরণ করি। ইমামে আযমের অনেক মাসালা আমরাও মানি না। শেখাইনরা সেটাকে বিরোধ করেছেন, আমরাও বিরোধ করেছি। যেমন ইমামে আযমের একটা মাসালা ছিলেন ফার্সি ভাষায় নামাজ পড়ানো যাবে, কিন্তু এটা শেখাইন কি করেছেন? এটার বিপক্ষে বলেছেন। ইমামে আযম ইন্তেকালের 6 দিন আগে তিনি সেটার উপর তার ছাত্রের যে ফতোয়া সেটার উপর ইস্তেকামত হয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। যে একদম একেবারে যে ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ, এই যে একেবারে যে ইমামে আযমের সবগুলা আমরা যে একদম চোখ বন্ধ করে না, ইমামে আযম কুরআন হাদিসকে গবেষণা করে যেই পন্থা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, আমাদের মনে হচ্ছে ইমামে আযমের গবেষণা এটা কুরআন এবং সুন্নাহ মতে সঠিক বিধায় সেটা আমরা মানি। এখন আপনি বলতে পারেন হানাফি একটা বলে, শাফিঈ একটা বলে। হানাফি মানলে হানাফি মানতে হবে, শাফিঈ মানলে শাফিঈ মানতে হবে। আপনি যদি হানাফি মাযহাব অনুসরণ করেন, সঠিকভাবে হানাফি অনুসরণ করতে হবে। আপনি শাফিঈ মানলে পরিপূর্ণ শাফিঈ মানতে হবে। অর্থাৎ আপনি যেই ডাক্তারের কাছে যাবেন ওই ডাক্তারের প্রেসক্রিপশন পরিপূর্ণ অনুসরণ করতে হবে। এই জন্য আজকের মাহফিল থেকে শিক্ষা নিলাম, আমরা মাযহাব অনুসরণ করব, মাযহাবকে মানব, ঠিক কি না? মাযহাব অনুসরণ করা ছাড়া কোনো উপায়। আর কেন মানি? কোরআনের দলিল কি? ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর আমরা তাদেরকে অনুসরণ করব। কারণ ইমামে আযম আবু হানিফা যেই সব জটিল জটিল মাসালার সমাধান দিয়েছে, এগুলা আহলে হাদিসের ভাইরা সালাফিদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই জন্য আজকে থেকে যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে চলবেন, এখন আসেন আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার মধ্যে বিভিন্ন ওলি আউলিয়ারা আছেন, এক একজন এক এক ধরনের। এগুলা নিয়ে আমাদের মধ্যে বর্তমানেও ছোটখাটো ইখতিলাফ চলতেছে। যেমন ধরেন এই প্যান্ডেলের নাম হচ্ছে আহলে সুন্নাত, এই পুরো প্যান্ডেলের নাম কি? এখন কি এই প্যান্ডেলটা কি একটা বাঁশ দিয়ে হয়েছে না অনেক বাঁশ দিয়ে? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা বাঁশ যার যার জায়গায় তার একটা দায়িত্ব পালন করতেছে কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মালামিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাযিলিয়া, সাহরওয়ার্দিয়া, আবুল উলাইয়া, মাইজবান্ডারিয়া, ফেরদৌসিয়া, আরো অনেক তরিকা আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নামের এই প্যান্ডেলের এক একটা খুঁটি। বড় করে বলো সুবহানাল্লাহ। ওনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে তার কর্ম, তার দায়িত্ব, তার আল্লাহর পক্ষ থেকে যে কাজের জন্য পাঠিয়েছেন সে কাজ তারা আদায়। এখন আসেন আমাদের মধ্যে কিছু দূরত্ব হয়ে যায় মাঝে মধ্যে। অনেকে দেখা যায় যে শেরে বাংলাকে মানতেছে, অনেকে সেটাকে মানতেছে না। আমাদের মধ্যে সুন্নিদের ভিতরে কিছু দূরত্ব তৈরি হচ্ছে। ধরেন একটা মাদ্রাসায় 4 জন শিক্ষক আছে, কয়জন?
উগ্র হুজুর আছে দে ওবা যে কথা হইবার আগে কি চলে ঠিক কিনা এলে টিচার আছে না নাই ইবের ঘন্টা ফরাসি কিনো গেলে কিন্তু খবর ফিরোজ সামরা আইব না ছাত্রের ডরে কি শিখে আরোগ্য টিচার আছে দে ইবে না মারে ইবে এন বাবা আদর করে দে ওবু খার উস্তাদ আরে এত আদর করে আই কেন নশিনে যাই তলে ইবে কি মাই দিনে ইবে মাই নদিয়ে রে তোমারা ফরা কি করিলি শিখে রে আরোগ্য ইবে ন মারেও আবার আদর ইবে এন বাবা কথা হয় যে জারাহাতুল লিসান লাহাল ইলতিয়াম ওয়ালা ইলতিয়াম মা জারাহাল লিসান হতে তীরের আঘাত গইলে ইবের মল্লম আছে কিন্তু হঠাতে জিবে আঘাত করিবের কোনো মল্লম এন কথা কই ফেলাই যায় যে হঠাৎ দাঁড়াইলে আদে জুতা দি মাইলে বদবালা এটো হতাই নত ইয়ে ন ডরে বতকে ফরাসি কেন ন শিখে তাহলে টিচার হজন গে আরেকজন টিচার আছে ইবে কি করে প্রত্যেকদিন আজকে ফাস্টিকে হলো মানে এই দেখো ছাত্ররা আজকের পড়া দিলাম কালকে যে সুন্দর করে পড়া শিখে আসবে এই কলমটা তাকে আমি গিফট করব ছাত্র কলাতুর কি লাগে খুশি লাগে এনে ফরদ দিন বিয়া কোন শিখে আগে ঠিক কি না ইবে সাতজনের ফরনের সারগিন কি কৌশল কি কৌশল মার দিবে কি খারাপ না আদর করে দিবে খারাপ না জিবে নমারেরও আদর নগরের ক্ষত দিসমে জিবেলা দিব খারাপ না জিবে গিফট আনারিবে কি খারাপ না সর্ব শিক্ষক হক সর্ব শিক্ষকের উদ্দেশ্য একখানে তোমার কি করেন ঠিকমতো ফরাগান শিখন ঠিক তদ্রুপ ভাবে মাইজবান্দারিয়া বলেন কাদেরিয়া বলেন চিশতিয়া বলেন নকশবন্দিয়া বলেন যতগুলো তরিকা বলেন এক একজনের সিস্টেম ভিন্ন হতে পারে কিন্তু প্রত্যেক ওলি আল্লাহর উদ্দেশ্য একটা লা ইলাহা জোরে বলেন লা ইলাহা আর প্রত্যেক তরিকার ইমামের ভিতরে চেক করবেন আর কসম খোদার সেখানে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য তো শায়ের বলছেন কেন চিনলি না রে মন ও আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে মন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে মন সুবহানাল্লাহ আরো মাওলানা হয় তবে আরো মাওলানা হইলো মোহব্বত এখন আরো মাওলানা হইবে যোগ্যতা আর তো নাই হাকিকি মাওলানা হন জীবন মাওলাল্লাহ কানেকশন আছে আবার আরেকজনের কানেকশন গড়াই দি পারে আর তো কানেকশন নাই কানেকশন গড়াইও দি না পারে ঠিক কিনা তবে হ্যাঁ চেষ্টা তো করতে হবে এই জন্য বাবা আমরা চাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক ওলি আল্লাহ যারা যেখান থেকে খেদমত করেছেন প্রত্যেকের খেদমতটাকে মাথায় রেখে সম্মান প্রদর্শন করে প্রত্যেকজনকে ইজ্জত দিয়ে চলতে হবে কারণ প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার তাজ আর প্রত্যেক ওলি আল্লাহর খোঁজ নেন সবাই তাহাতাল কুবা লা তারিফ গায়রাহু আল্লাহর মহিমান্বিত কুদরতি জুব্বার ভিতরে প্রত্যেক ওলি আরাম করতেছে বড় করে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি সবাইকে তার পরিচয় দেই এখন আল্লাহ তুমি যদি শেরে বাংলারে গমলাই আর উইবে তো যদি খারাপ লাই মানে ইতারাত তো নাকি তাহলে এখন ইতারার গান টিকিব না আল্লাহর গান টিকিব খার গান আল্লাহর গান ঠিক কিনা এখন আল্লাহ তুমি গমলাই কি মাইজবান্ডারের আল্লাহ ভালোবাসি একজনে বলে হদ্দা খোদা তোর যদি পাইতাম ও খোদা তুললাম বললাম বাসুরি না সুরি দিতাম তোর মাথার মধ্যে এক খুশকি দিতাম নেরকুল তেল দি মাথাও সুন্দর করে মেসেজ করি ও খোদা অনি দিয়ে রে সিউন্দা তোর অনি দি তোর মাথাও আসুরি উইন ফাইলে করে টুস টুস করে উনি নর কি করতাম
ফুড়াইতাম, ও খোদা তোরে ভাইলে ঠান্ডা পানি দি টাঙ্গান দোয়াই দিতাম। হ্যাঁ সুন্দর করে দেশি গুঁড়ো রাঁধিয়ে বড় বড় গরজ বানা বানাইছি খোদা রে খাবাইতাম। মুসা আলাইহিস সালাম দেখি ওদের দেখুন খান্ড মাথা মিদে টেনলে গ মারে হাদি কি হাতে শিরিক এন যেতে কইও বা ওইতে ডরে নমাতিতে কি আর কিছু ন হর। মুসা আলাইহিস সালাম গিয়ে তোর পাহাড় ও খোদা আজ এ বরবালা হাম করে এসেছি, আজ এ খোদা আর বেশি মহব্বত করিবি, শিরিক বন্ধ করে দিই চলে এসেছি আজ এন যেতে কই। এখন যাইর দেখে তোর পাহাড় গিয়ে মুসাল্লা খোদা হতা বহুত করে খোদারা অনুনয় বিনয় রহমান রহিম সত্তার গফফার কত কিছু ডাকের খোদা হতা। তো মুসা খানি দেখো তো খোদা নমাতর কি লিয়ে ঘোষণা হত তুই আর গো প্রিয় বান্দারে কি দিও কষ্ট দিও, কষ্ট বেরে দিও তো না কষ্ট আরে দিও তো হত কি হত মাথার মধ্যে টেইলে মারিয়ে রে কইলে তো সুদ কর আ বেশি কষ্ট হয়। ও খোদা তুই তো শিরিক করে দে, হত তুই দেখাও দে শিরিক করে দে। আয় দেখি তুই মা খোদার মহব্বত করতে ডর করে হলা সুবহানাল্লাহ। তুই বের বাইরের হতই নয় তুই ভিতর গায় ন দেখো দেখতে তো বুঝদার খোদার খদ্দুর প্রেমীর ভিতর আছে দু দিবের হাতিদার খোদা আবা আবা তুই আগে জিয়ান হতি ইন হগো বাজে তোলাই তোর গান কি আছে ঠিক আছে আর গান আল্লাহ ঠিক আছে তো বুঝিলে বুঝপাতা না বুঝিলে তেসপাতা একিন লই গুতগুতি করে না তোমার তো না তুম দরকার তুই কেনে ফার পাইবে চিন্তা করো মুখ তলে তোমার কতিন বাস আগিয়ে আনছ সেন মারিলো না যা তোমার বাস তুমি আর জনের বাস লইরে টানাটানি করে না দরকার নাই। তবে হ্যাঁ গৌসুল আজম মাইজভান্ডারী বলেন, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শেরে বাংলা বলেন, ইমাম হাশিমি বলেন, কেউ কখনো আমাদেরকে বেয়াদবি শিখায় নাই, সবে আদব শিখাইছেন। শেরে বাংলা বলেছেন, এক এক জায়গার ঠিকানা দিয়েছেন, মামলা মোকদ্দমা হলে আমানত শাহ দরবারে যাও, যদি তোমার এলমের দরকার হয় মিসকিন শাহ দরবারে যাও, তোমার যদি কোনো সমস্যা হয় এই মৌসুনা আউলিয়া বদনা শাহ দেখিয়ে দিয়েছেন, যদি আল্লাহকে পেতে চাও ওলি হতে চাও তাহলে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে যাও। তো প্রত্যেক ওলি আমাদের মাথা এই গত 11ই মুহররম আল্লাহু আকবার কবীরা আলা হযরতের আওলাদ পাক মাইজভান্ডার তশরিফ এনেছে। সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমাতুল্লাহ আলাইহিকে তো দেখি নাই, তিনি খালি পায়ে মাইজভান্ডার গিয়েছিলেন। আমি কিন্তু আলা হযরতের আওলাদ হুজুর আল্লামা মুফতি তফসির রেজা খান ফাজলে বেরলভী মদ্দাজিল্লুল আলীকে দেখেছি হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে মাঠের মধ্যে তিনি জুতা নিয়ে হাঁটেন, খালি পায়ে হাঁটতেছেন। ওনার খেদমতের দায়িত্ব ছিলাম আমি আর আমার আরেকজন ভাই মাইজভান্ডারে, ওনার খেদমত করেছি। কত নরম তবিয়তের মানুষ উনি। সৈয়দ ডক্টর সৈয়দ দিদার আলম মাইজভান্ডারের সাথে মুসাফা করার পর ওনার হালত চেঞ্জ হয়ে গেছে, ওনার হালত চেঞ্জ হয়ে গেছে। এরপর থেকে উনি আমাকে আর এই যে আহলাদ দরবার শরীফের জুনায়েদ আমরা দুজন ছিলাম, তা আমাদের দুজনের ইয়ে লোক क्या कह रहे हैं এখানে গুলো আমি আসার আগে মানুষগুলো কি বলতেছে, ये तो सच्चा अल्लाह के वली की दरबार है, এটা তো আল্লাহর ওলির একটা সচ্চা দরবার। এইজন্য এটা শুকরিয়া। গতদিন ইমামে আলা হযরত কারফানান এসে বলতেছে, যদি সৈয়দ আহমদ গৌসুল আজম মাইজভান্ডারী সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর নাম না নেই তাহলে এই মাহফিল কখনো পরিপূর্ণতা লাভ পাবে না। এইজন্য আদব এটা অনেক বড় জিনিস। আদব যার কাছে আছে তার জন্য আর কিছু দরকার। আদব ছাড়া নামাজ নাই, আদব আর প্রেম ছাড়া রোজা নাই, কিচ্ছু নাই। এইজন্য আদব ছাড়া নামাজকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল, আর আদবওয়ালা নামাজকে বলেছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন।